আজকে আমাদের ভিডিওটি কিভাবে বাড়িতে বসেই নিজের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করবেন এবং কিভাবে বাড়িতে বসে লার্নার পরীক্ষা দেবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথম আপনাদের এই গুগলে চলে আসবেন, সার্চ বারে লিখবেন mPoribohon.com mPoribohon.gov.in। লেখার পরে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে ফার্স্ট চলে আসবে, দেখবেন mPoribohon.gov.in হোম পেজ। এখানে আসার পরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই রকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখবেন অনলাইন সার্ভিস বলে একটা অপশান আছে। সেখানে দেখবেন 3 নাম্বার যে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস বলে আছে, সেখানে ক্লিক করবেন। 3 নম্বরে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এই রকম একটি পেজ আসবে। এখানে আপনার বলছে সিলেক্ট স্টেট নেম। এখানে আপনার স্টেট যেটা সেটা সিলেক্ট করবেন। আপনাদের যার যেটা স্টেট সেটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পরে আগেই বলে রাখি যে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে গেলে সর্বপ্রথম আপনাকে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো চলুন তাহলে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি। তার জন্য এখানে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে যদি কোনো লাইসেন্স না থেকে থাকে আপনি প্রথমবার লাইসেন্স অ্যাপ্লাই করছেন, তাহলে আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে সে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন এখানে ক্লিক করতে হবে। অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার জন্য লিঙ্ক করা থাকে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আধার নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে এখানে আপনাদের ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পরে এখানে টিক বক্সে ক্লিক করে দেবেন। তারপরে এখানে অথেন্টিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার আধার কার্ড ফিস করে যে ডকুমেন্টসের ডিটেলস সমস্ত এখানে অটোমেটিক চলে এসছে। আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস সমস্ত কিছু এখানে চলে এসছে। এখানে আপনি কোনো কিছু এডিট বা কারেকশন করতে পারবেন না। এখানে আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পরে ফার্স্ট দেখবেন দেখাচ্ছে স্টেট আরটিও অফিস। এবার আপনার এই স্টেটের আন্ডারে কোন আরটিও অফিসে আপনি করতে যাচ্ছেন সেখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে দেখবেন আপনার নাম চলে এসছে, সারনেম চলে এসছে, ফাদার নেম চলে এসছে, ফুল নেম অ্যাজ পার রেকর্ড আপনার আধার কার্ডে যেটা ছিল সেটা চলে এসছে, জেন্ডার অটোমেটিক সিলেক্ট আছে, ডেট অফ বার্থ সিলেক্ট আছে, আপনার এজ অটোমেটিক নিয়ে নিয়েছে, প্লেস অফ বার্থ, কোয়ালিফিকেশন। এখানে বলে রাখি এই যে স্টার মার্কস যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই যে স্টার মার্ক, যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই লাল কালি, এইগুলো আপনাকে কম্পালসারি ফিল আপ করতেই হবে। এবং যেগুলোর পাশে স্টার মার্ক নেই সেগুলো আপনার অপশনাল, সেগুলো না করলেও হবে। কিন্তু যেগুলো আপনি দেখছেন স্টার মার্ক দেওয়া আছে পাশে, সেগুলো কম্পালসারি আপনাকে ফিল আপ করতে হবে। কোয়ালিফিকেশন আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি দিয়ে দেবেন। ব্লাড গ্রুপ অবশ্যই আপনাকে দিতে হবে, ব্লাড গ্রুপ অবশ্যই লাগবে।
ইমেল আইডি যদি আপনি চান ইমেল আইডিও দিয়ে দিতে পারেন। ইমেল আইডি এন্টার করার পরে এখানে দেখবেন দেখাচ্ছে মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে আপনি দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, আপনার সাব ডিভিশন যেটা আপনি সেটা দেবেন। ভিলেজ কিংবা টাউন, যদি ভিলেজ হয় তাহলে ভিলেজটা এখান থেকে সিলেক্ট করবেন, কোন ভিলেজ। হাউস নাম্বার, ফ্ল্যাট এটা অপশনাল, না দিলেও হবে। স্ট্রিট, লোকালিটি, পুলিশ স্টেশন, এটা আপনাদের পুলিশ স্টেশন যার যেটা আছে সেটা এখানে সেটা দেবেন। সব ফিল আপ হয়ে গেলে ঠিকঠাক মতো আপনারা নিচের দিকে একটু আসবেন। এখানে দেখবেন লেখা আছে আপনি কি ধরনের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন। মোটরসাইকেল উইথ গিয়ার, স্কুটি উইথাউট গিয়ার, নাকি 4 হুইলার লাইট মোটর ভেহিকেলস। যদি আপনার স্কুটি হয় তাহলে মোটরসাইকেল উইথাউট গিয়ারের জন্য আপনি এখানে এটা সিলেক্ট করবেন। যদি আপনার বাইক হয় এখানে মোটরসাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট এটা সিলেক্ট করবেন। যদি আপনার 4 হুইলার হয় লাইট মোটর ভেহিকেলস এটা সিলেক্ট করবেন। যদি আপনার ধরুন আমরা এখন যেটার জন্য অ্যাপ্লাই করব সেটা মোটরসাইকেল উইথ গিয়ার, বাইকের জন্য এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই সাইডে এটা সিলেক্টেডে এখানে চলে আসবে। তারপরে এখানে দেখুন লেখা আছে ইজ দ্য অ্যাপ্লিকেন্ট ট্রেইনেড ফ্রম ড্রাইভিং স্কুল। যদি আপনি কোনো ড্রাইভিং স্কুল থেকে ট্রেনিং নিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন এবং তার ডিটেলস এখানে দেবেন। আর যদি না নিয়ে থাকেন তাহলে এখানে কিছু করার দরকার নেই। এবার আসছে আপনার ডিক্লারেশন ফর্ম। ডিক্লারেশন ফর্মটা প্রথমটা নো করে দেবেন, তারপর এটা ইয়েস করবেন, তারপর এটা নো করবেন, তারপর এটা নো করবেন, তারপর এটা নো করে দেবেন। ডিক্লারেশন ফিল আপ হয়ে গেলে তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে ডিক্লারেশন আর এখানে ক্লিক করতে ভুলে গেছি যে কারণে এরর দেখাচ্ছিল। এবার সাবমিটে ক্লিক করবেন। এখানে আরেকবার এরা বলছে যে আর ইউ শিওর টু সাবমিট সেলফ ডিক্লারেশন টু ফিজিক্যাল ফিটনেস। যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে ওকে করবেন। ওকে করার পরে দেখুন এখানে দেখাচ্ছে সেলফ ডিক্লারেশন অ্যাজ টু ফিজিক্যাল ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে ওকে করে দেবেন। সেলফ ডিক্লারেশন ফর্ম আমাদের সাবমিট হয়ে গেছে। এবারে দেখুন তারপরে দেখাচ্ছে যে আই অ্যাম উইলিং টু ডোনেট মাই অর্গানস ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ। যদি আপনার কখনো অ্যাক্সিডেন্টাল মৃত্যু হয় আপনি কি আপনার কোনো অঙ্গ ডোনেট করতে চান? এখানে আমি সাধারণভাবে নো করে দিলাম যে আমি চাই না। তারপরে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে ক্যাপচাটা ঠিকঠাক করে ফিল করব। ক্লিক করার পরে দেখবেন এখানে সমস্ত রকম ডিটেলস চলে এসছে, নাম, বাবার নাম, সারনেম, সমস্ত রকম ডিটেলস দেখবেন এখানে চলে এসছে। এখানে দেখবেন তারপরে দেখাবে কনগ্রাচুলেশনস ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। তারপরে দেখবেন এই ধরনের একটা পেজ খুলে এসছে যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট, ব্লাড গ্রুপ, অ্যাপ্লিকেশন জেন্ডার এবং ফাদার নেম, ডেট অফ বার্থ সমস্ত কিছু ডিটেলস আছে। এটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। এবার আপনি এটাকে নেক্সট করবেন। নেক্সট করার পরে অ্যাপ্লিকেশন নাম্বার দেখুন অলরেডি নিয়ে নিয়েছে, ডেট অফ বার্থ অলরেডি নিয়ে নিয়েছে। এখানে আপনাকে ক্যাপচাটা দিতে হবে ঠিকভাবে।
ক্যাপচা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে এখানে সমস্ত ডিটেলস আপনার চলে আসবে। এরকম সমস্ত ডিটেলস চলে আসার পরে এখানে আপলোড ডকুমেন্টস, এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এখানে ফটো এবং সিগনেচার, প্রথমে ডকুমেন্টস আপলোড করতে হবে আপনাকে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখুন অটোমেটিক সব কিছু নিয়ে নেবে। নেওয়ার পরে ওকে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে ডকুমেন্টস যেটা দেখাচ্ছে সিলেক্টে যাবেন, এজ প্রুফে যাবেন, আবার এখানে প্রুফসে যাবেন। এখান থেকে যে কোনো একটা কিছু আপনি ডকুমেন্টস এজ প্রুফের জন্য আপলোড করতে পারেন। ধরুন প্যান কার্ড আমি সিলেক্ট করলাম। প্যান কার্ডে আসবেন। প্যান কার্ডে আসলে এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন, ডেট অফ ইস্যু দেবেন প্যান কার্ড। তারপরে এখান থেকে ফাইলটা আপনি চুজ করবেন। ফাইল চুজ করে এখানে আপলোড করে দেবেন। ঠিক তারপরে আবার ডকুমেন্টসে যাবেন। ডকুমেন্টসে যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাড্রেস প্রুফ চাবে আপনার কাছে। অ্যাড্রেস প্রুফ যখন চাবে ঠিক একইভাবে অ্যাড্রেসের জন্য যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে আপনারা দিয়ে দেবেন। যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা সিলেক্ট করবেন। আধার কার্ড সিলেক্ট করে নিতে পারেন। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আধার কার্ড ডকুমেন্টস নাম্বার, আধার কার্ড ঠিক একইভাবে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে আপনার যেখানে সেভ করা থাকবে ফাইলটি সেখান থেকে এখানে আপলোড করে দেবেন। অবশ্যই বলে রাখি, দেখুন এখানে দেওয়া আছে অ্যালট ফাইল টাইপস জেপিইজি, জেপিজি, পিডিএফ অ্যান্ড ম্যাক্সিমাম ফাইল সাইজ ইজ 500 কেবি। এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে ফাইলের সাইজ কিন্তু 500 কেবির মধ্যে হতে হবে। সমস্ত কিছু আপলোড করার পরে দেখবেন এখানে সিরিয়াল নাম্বার, কতগুলো ডকুমেন্টস আপনি আপলোড করলেন, কি কি ডকুমেন্টস, প্রুফ ডকুমেন্টস, সমস্ত কিছু ডিটেলস এখানে চলে আসবে। আসার পরে এখানে নেক্সট বোতামে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে তারপরে দেখবেন আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পরে ফটো অ্যান্ড সিগনেচার এটা আপলোড করবেন, যে কোনো ডকুমেন্টসের সঙ্গে যেটাই ফটো আছে। আপলোড করার পরে ফিস পেমেন্টে অটোমেটিক চলে আসবে। ফিস পেমেন্টটা আসার পরে এখানে আপনারা প্রসেসে যাবেন। প্রসেসে গিয়ে ফিসটা পেমেন্ট করবেন। ফিস দেখাবে। এবার এই ফি পেমেন্টে এসে আপনাকে এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে দেখবেন এখানে ক্যালকুলেট ফি বলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অটোমেটিক দেখিয়ে দেবে যে কত টাকা আপনার কিসের জন্য ফি কাটছে। টোটাল এই দেখুন 240 টাকা আপনার ফি কাটছে। টোটাল 240 টাকা ফিস কাটছে আপনার লার্নার লাইসেন্সের জন্য। এলএল টেস্টের জন্য আপনার 50 টাকা। ইস্যু নিউ এলএল নতুন লার্নারের জন্য 150 টাকা। সার্ভিস ফির জন্য 20 টাকা। ট্রানজ্যাকশন ফির জন্য 20 টাকা। গ্রান্ড টোটাল আপনার 240 টাকা কাটছে। এই অ্যামাউন্ট আপনাকে এখান থেকে পেমেন্ট করে দিতে হবে। সিলেক্টে যাবেন, গ্রিপস ওয়েস্ট বেঙ্গলে আসবেন। আসার পরে এখানে যে ক্যাপচা কোডটা দেখছেন সেটা ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করার পরে আপনার কাছ থেকে আরেকবার কনফার্মেশন চাবে যে আপনি সমস্ত কিছু দেখে নেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম, কত টাকা ফি কাটছে, সমস্ত কিছু ঠিক আছে কিনা, ট্রানজ্যাকশন ডিটেলস সমস্ত কিছু দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখানে অ্যাগ্রিতে ক্লিক করবেন এবং প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। এখানে একটু সময় নেবে, একটু ওয়েট করবেন।
এখানে কিন্তু পুরো ট্রানজ্যাকশানটা আপনাকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 5 মিনিটের বেশি হয়ে গেলে অটোমেটিক্যালি এটা এক্সপায়ার হয়ে যাবে। এখানে দেখবেন সমস্ত ডিটেলস আপনার দেখাবে। দেখানোর পরে এখানে ভেরিফাই ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে পেমেন্ট মোড, পে থ্রু, আবার নেক্সটে ক্লিক করবেন। এখানে অলরেডি দেখাচ্ছে গ্রিপস ইয়োর ট্রানজ্যাকশান হ্যাজ বিন প্রসেসড। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন, নিচে এসে পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা পেমেন্টের মোড সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে ধরুন কিউআর সিলেক্ট করে নিলাম আমি। এখানে পে নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার এরকম একটা কিউআর কোড সামনে শো হবে। এটা স্ক্যান করে আপনি পেমেন্ট করে দিতে পারেন। দেখুন পেমেন্ট হয়ে গেলে তারপরে আপনাকে এখানে স্লট বুকিংয়ের জন্য অপশানে অটোমেটিক চলে আসবে। যেহেতু আমি পেমেন্ট করিনি সেই কারণে এখানে ভেরিফাই পেমেন্ট স্ট্যাটাসের জন্য অপশান দেখাচ্ছে। যেহেতু আমি পেমেন্ট করিনি, ক্যান্সেল করে দিয়েছি। এরপরে স্লট বুকিংয়ের জন্য আপনাকে এখানে প্রসেস করতে হবে। এখানে প্রসেস করার পরে এখানে দেখাচ্ছে স্লট বুকিং এই টাইম থেকে এই টাইমের মধ্যে করা যাবে, তারপরে আর করা যাবে না। তো এইভাবে আপনারা বাড়িতে বসেই কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আবেদন করতে পারেন অনলাইনে লাইসেন্সের জন্যে, এবং তারপরে সেটাকে প্রসেস সমস্ত কমপ্লিট অ্যাপ্লিকেশন করার পরে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবেন, ফিস পেমেন্টকে ডাউনলোড করবেন, সমস্ত কিছু ডাউনলোড করে প্রিন্ট আউট করে, এবং আপনাকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে লার্নার টেস্টের আগেই আপনাকে আরটিও অফিসে যেতে হবে। সেখানে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, লাইভ ছবি নেবে, নেওয়ার পরে তারপরে আপনি বাড়িতে এসেই আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে লগ ইন করে আপনারা বাড়িতে বসেই লার্নার টেস্টের এক্সাম বাড়িতে বসেই দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।